হ্যালো ফ্রেন্ডস, 2025 সালের মাধ্যমিক আর মাত্র 3 দিন বাকি। এই মুহূর্তে তোমরা ভীষণ টেনশনে রয়েছে জানি, কিন্তু টেনশন কোনো করার কারণ নেই। বাড়ির প্রত্যেকে শিক্ষক ভাইরা তোমাদেরকে নিশ্চয়ই গাইড করছে এবং নিশ্চয়ই বলছে যে কোনো চিন্তা করার, কোনো প্যানিক করার কোনো দরকার নেই। একেবারে যেমন পরীক্ষা তোমরা দাও স্কুলের পরীক্ষার মতো ঠিক সেইভাবে দেবে। তবে কিছু কিছু জিনিস তো অবশ্যই স্কুলের সঙ্গে পরিবর্তন আছে, সেইগুলো তোমাদের সঙ্গে আজকে একটা শেয়ার করব। যে অ্যান্সার শিটটা তোমরা ওখানে গিয়ে পাবে সেটা দেখতে কিরকম হবে, কোথায় কি লিখবে, কোথাও কোনো কিছু ইনফরমেশন যদি তোমরা ছেড়ে যাও তার জন্য কি সমস্যা হতে পারে, এইটা নিয়েই মূলত আজকের ভিডিও। বেশি সময় তোমাদের আমি নেব না, একটু অল্প করে দেখে নাও। দেখে নিয়ে একটু বুঝে ফেলো যে কোথায় কি লিখতে হবে এবং কোন জায়গা থেকে লিখতে। প্রথমেই তোমাদের দেখিয়ে দিই যে তোমাদের যে অ্যাডমিট কার্ডটা দেখতে কিরকম। নিশ্চয়ই তোমরা এতদিনে পেয়ে গেছো, দেখতে পেয়ে গেছো। তবুও একবার দেখিয়ে দিই, কারণ ওইখান থেকে ইনফরমেশন গুলো এই জায়গাটাতে বসাতে হবে। ফার্স্ট যে পেজ অ্যান্সার শিটের এখানেই বসাতে হবে সমস্ত ইনফরমেশন গুলো। তোমাদের যে অ্যাডমিট কার্ডটা অনেকটা এরকম দেখতে, দেখো রোল থাকবে, আবার নাম্বারও থাকবে। তো রোল আলাদা, নাম্বার আলাদা। এখানে দেখো রোলের শেষে একটা এন শব্দ রয়েছে, এন একটা লেটার ওখানে যোগ রয়েছে। আবার রেজিস্ট্রেশন নাম্বারটা দেখো 4 আর এপাশে 6, মোট 10টা সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার। তারপরে নাম রয়েছে, দেখো যে নামটা তোমরা দেখতে পেয়েছো সেটা নিশ্চয়ই স্পেলিং সব ঠিকঠাক আছে, যদি থাকে তাহলে নিশ্চয়ই এতদিনে শুধরে ফেলেছো। এই নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার। দেখো রোলটা দেখো 6টা সংখ্যা আর একটা লেটার এটা রয়েছে। তার সঙ্গে রয়েছে যে নাম্বার, সেটা 4 ডিজিট। তো এই জিনিসগুলো কিন্তু ওখানে লাগবে। চলো এবারে একেবারে মূল পাতাতে চলি। মূল পাতার একেবারে উপরে চলে যাও, দেখো লুজ সিট নাম্বার বা নাম্বারস লেখা রয়েছে। অর্থাৎ এখানে তুমি পরীক্ষাতে যতগুলো লুজ সিট নেবে উপরে ইনফরমেশনটা লিখতে হবে। সেটা তুমি লিখলে লিখতে পারো, যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি এসে সিগনেচার করে দেবেন দেখে, আর না হলে উনি লিখে উনি সিগনেচার করবেন। দায়িত্বটা উনার, কিন্তু তুমি লক্ষ্যটা করবে যে ঠিকঠাক লেখা হলো কিনা। কারণ কোনো সময় দেখা গেল যে তোমার মার্কসটা খুব অস্বাভাবিকভাবে কম, পরে দেখা গেল খোঁজ নিয়ে যে তুমি মাত্র তোমার পাতাতে 2টো পেজ রয়েছে কিন্তু তুমি 4খানা পেজ হয়তো ওখানে তুমি অ্যাড করেছিলে। তো সেটা যে এই 2টো পেজ চলে গেল, তখন তুমি চ্যালেঞ্জ করতে পারো খাতা। তো এইটা করার সুযোগ থাকবে যদি তুমি এই জায়গাটা ঠিকঠাক ভাবে নজর লিখবে। লেখা হবে কিভাবে, তখন যে প্রথম যে পাতা নেওয়ার সঙ্গে সঙ্গে 1, দ্বিতীয় আবার যখন লুজ সিট নিচ্ছ তখন আবার 1, 3 নম্বর নিলে আবার 1, 4 নম্বর আবার 1। এইভাবে +1 করতে করতে যাবে এবং সব শেষে যখন নেওয়া শেষ হয়ে যাবে লুজ সিট, পরীক্ষার একেবারে 15 মিনিট শেষ হওয়ার 15 মিনিট আগে এটা টোটাল দিতে হবে। পাশে যদি ভাষাতে লিখে দেওয়া যায় বা ওয়ার্ডে লিখে দেওয়া যায় তাহলে আরো ভালো। তাহলে এটা এইভাবে থাকবে এবং এখানে একটা সিগনেচার থাকবে, এটা ইনভিজিলেটর যিনি থাকবেন তিনি করে দেবেন যে তোমার লুজ সিটটা ঠিকঠাক রয়েছে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখো এই জায়গাটায় 2025 লিখতে হবে, 20 লেখা রয়েছে। তাহলে আমাকে এখানে 2025 লিখে ফেলতে হবে, তাই তো। এরপর দেখো সাবজেক্ট, প্রত্যেক দিন প্রশ্নপত্রের উপরে দেখবে ইংলিশে লেখা থাকে আর বাংলাতে, তাই লেখা না কেন খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। অর্থাৎ এখানে আমি যদি বেঙ্গলি পরিষ্কার করে লিখলাম, অথবা তুমি ক্যাপিটাল লেটার। নেম, তোমার যে নাম সেইটা পরিষ্কার করে লিখবে। আমি এখানে আমার নামটা লিখে দিচ্ছি। দেখো তুমি ছোট অক্ষরে এরকম করে লিখতে পারো, অথবা যে বললাম তুমি ক্যাপিটাল লেটার লিখতে পারো। ক্যাপিটাল লেটার লিখলে ভালো, কারণ ক্যাপিটাল লেটারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু বোঝা যায়। কারণ যদি হ্যান্ডরাইটিং একটু খারাপ থাকে তাকে আমি পরামর্শ দেবো তুমি ক্যাপিটাল লেটারে সব কিছু। দেন রোল, রোলটা তোমরা দেখেছো যে 6টা ডিজিট থাকবে, তার সঙ্গে একটা এন থাকবে, এন হয়ে আছে। তাহলে আমি ধরে নিলাম যে এরকম ভাবে লেখা রয়েছে এন, এইভাবে করে লিখলাম রোল। আর নাম্বারটা রয়েছে 4 ডিজিটের, আমি লিখলাম রোল নাম্বার। অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডের নাম্বারটা এখানে বসবে, রোলটা এখানে বসবে, ওই জায়গা থেকেই আসবে। তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, ওখানে একটা 10 ডিজিটের নাম্বার আমি দেখালাম তোমাদের অ্যাডমিট কার্ডে। অর্থাৎ সেখানে একইভাবে রেজিস্ট্রেশন নাম্বারটা এইভাবে লিখবে, হয়ে গেল 10 ডিজিট।
তারপরে দেখো লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটিন, এই জায়গাটা তোমরা প্রত্যেকে ছেড়ে দিয়ে যাও, অর্থাৎ তুমি কোন ল্যাঙ্গুয়েজে উত্তর লিখছো। তাহলে আমি বাংলাতে লিখবো বাংলা, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ইংলিশের দিন ইংলিশ লিখতে হবে, কিন্তু ইংলিশের দিন এই কলামটা তোমার থাকবে, কারণ ইংলিশে লিখ। বাকি প্রত্যেক দিন ভূগোল, ইতিহাস, প্রত্যেক সাবজেক্টই তুমি বাংলাতে দেবে। এখানে কিন্তু প্রত্যেক দিন বাংলা লিখতে হবে। ভূগোলের দিন আবার জিওগ্রাফি লিখে দিও না, ইতিহাসের দিন হিস্ট্রি লিখে দিও না। হিস্ট্রি আর জিওগ্রাফি লিখবে একদম উপরে সাবজেক্টের ঘরে। এই জায়গাটায় প্রতিদিন তোমাকে বেঙ্গলি লিখতে হবে, ইংরেজির দিন ছাড়া প্রত্যেক দিন এই জায়গাটায় বেঙ্গলি শব্দটাই লিখতে হবে, কারণ তুমি বাংলা মিডিয়ামের ছাত্র, তুমি বাংলা মিডিয়াতে পরীক্ষা দিচ্ছ। ক্লিয়ার করতে পেরেছি? এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জায়গায় তোমরা কি কি করবে না তার একটা জিস্ট দেখো দেওয়া রয়েছে, 11 দফা নির্দেশিকা রয়েছে। এখানে কি দেবে না, তোমার বিদ্যালয়ের নাম কোথাও কোনোভাবে কোনো পেজে তুমি লিখতে পারবে না। প্রত্যেকটা পাতার এপার ওপার 2 পৃষ্ঠাই লিখতে হবে, তবে গিয়ে শেষ করলে এক্সট্রা পেজ তুমি পাবে। কোনো রূপ কোনো এক্সট্রা কোনো কাগজ বাইরে থেকে তুমি নিয়ে যেতে পারবে না, কিংবা তুমি যদি কোনো পেজে রাফ করো, কোনো ক্যালকুলেশন করো, তাহলে উপরে লিখে দেবে রাফ, এবং সেটা হয়ে গেলে কেটে দেবে, ক্রস করে দেবে, এবং সেই পাতাটা আর অন্য কোনো ফ্রেশ অ্যান্সার ওখানে না, বা সেই জোনটাতে করবে না। তুমি যদি জোন ভাগ করে লিখে দাও, ছোট করে রেখা দিয়ে দিলে, দিয়ে উপরে তুমি রাফ লিখে ওপাশটা রাফ করলে, তাহলে ওই জোনে ওই অঞ্চলে কোনো ফ্রেশ অ্যান্সার করবে না, বাকি সাইডটাতে করবে। এরকম মোবাইল ফোন, আদার ইলেকট্রনিক গ্যাজেটস এগুলো কোনো নিয়ে যাওয়া যাবে না। আর স্বচ্ছ পিচবোর্ড, স্বচ্ছ জলের বোতল, এগুলো তোমার স্বচ্ছ বলতে একেবারে এপার ওপার দেখা যাচ্ছে এই ধরনের তোমরা বোতল বা পিচবোর্ড ইউজ করতে পারো পরীক্ষা হলের ভেতরে। আর পরীক্ষা হল থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে তোমরা বাইরে বেরোতে পারবে না পরীক্ষার রুম থেকে। তারপরে ইনভিজিলেটর যিনি থাকবেন তার পারমিশন নিয়ে তুমি বাইরে বেরোতে পারবে, কিন্তু যাওয়ার সময় পেন, প্রশ্নপত্র, উত্তরপত্র কিংবা কোনো কাগজ এদিক ওদিক থেকে অর্থাৎ রুমের ভেতর থেকে নিয়ে বাইরে বেরোনো যাবে। তাহলে পরিষ্কার করতে পেরেছি আশা করি। এই এতগুলো নির্দেশিকা রয়েছে, এর বাইরে আরো বেশ কিছু রয়েছে যেগুলো সাধারণত তোমরা করো না আমরা জানি, কারো পরিবর্তে আরেকজন গিয়ে বসে গেল পরীক্ষা, এগুলো খুব বিশেষ ক্রিমিনাল অফেন্সের আন্ডারে পড়বে। তো এগুলো তোমরা কেউ করো না আমরা সেটাও জানি, কিন্তু এই কাজটা তোমাদের করতে হবে। সেই সঙ্গে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এক্সট্রা পেপার যখন তোমরা নেবে, প্রত্যেকটা পেপারের উপরে দেখবে এই ইনফরমেশনগুলো রয়েছে, অন্তত সেখানে সাবজেক্ট আর তোমার রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এই 3টে অন্তত উল্লেখ করো। নামটা যদি বাই চান্স ভুলেও যাও, মানে লিখতে ভুলে যাও, তাহলে অন্তত বিষয়, এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার, এই কটা জিনিস যেন অবশ্যই লেখো। আর পাতার একেবারে উপরে ওখানে গিয়ে তুমি লুজ পেজ যখন নিচ্ছ, তখন প্রথম পেজে 1, দ্বিতীয় পেজে 2, তৃতীয় পেজে 3, এইভাবে করে লিখে যাবে, যাতে চটপট করে শেষ মুহূর্তে তোমার মূল খাতার পেছনে 1, 2, 3 এইভাবে লুজ শিটগুলো নিয়ে তুমি চটপট করে পিন করতে পারো। বা আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে ফার্স্ট পেজ উত্তরপত্রে তোমরা কি কি লিখবে, যেগুলো না লিখলে তুমি নিজেই বিপদে পড়বে। আরো একটা জিনিস বলে দিই, সবশেষ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দেখো এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছ, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, এই লাইনের যে ফাঁকা পোর্শনটা রয়েছে, এই ফাঁকা জায়গাটাতে আগে লিখে দিই, বেঙ্গলিটা ছোট্ট করে, এখানে আমরা বেঙ্গলি লেখা ছিল, এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গায় একটা কোড নাম্বার লিখতে হবে। সেই কোড নাম্বারটা কোথাকার কোড নাম্বার? প্রশ্নপত্রের কোড। তোমাদের প্রত্যেকে প্রতিদিন যে প্রশ্নপত্র পাবে তার একেবারে মাথাতে দেখবে একটা নাম্বার রয়েছে, যেটা প্রশ্নের কোড নাম্বার। কোনোভাবে যদি তোমাদের প্রশ্ন আউট হয়, তোমার প্রশ্নপত্র যদি বেরিয়ে যায় কপি হয়ে, তাহলে ওই কোড নাম্বার ধরে তোমার পর্যন্ত পৌঁছে যাবে। স্বাভাবিক কারণে খুব সিনসিয়ার থাকবে, ওই নাম্বারটি এইখানটাতে অর্থাৎ রেজিস্ট্রেশনের সোজা উল্টো দিকে যে গ্যাপটা আছে, এই গ্যাপে তোমাকে লিখে ফেলবে। এবং এটা তোমাদেরকে যেহেতু কোনো আলাদা ঘর নেই,
আমাদের শিক্ষক মশাই যিনি থাকবেন গার্ডে, তিনি বলে দেবেন কোন জায়গায় লিখতে হবে, এবং তোমরা জেনে যাও রেজিস্ট্রেশনের পাশে ওইখানে যে ফাঁকা জায়গাটা, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি না লেখো তাহলে তুমি আইডেন্টিফাই তোমাকে করা যাবে না যে তুমি কোন প্রশ্নপত্রে তুমি উত্তরটা দিয়েছো। তার কারণ কোনো সময় যদি কোনোভাবে কোনো কেউ অসৎ উপায় অবলম্বন করে তোমাকেও ফাঁসানোর চেষ্টা করে, তখন তুমিও রেহাই পেয়ে যাবে এইটার জন্য। আবার তুমিও যদি করো তুমিও কিন্তু ফেঁসে যাবে এইটার জন্য। ভীষণ গুরুত্বপূর্ণ এই কোড নাম্বার। এইখানে কিন্তু কোড নাম্বারটা থাকবে কোশ্চেন কোড নাম্বার, কথা, অর্থাৎ কোশ্চেনের কোড নাম্বারটা এই রেজিস্ট্রেশন নাম্বারের ডান দিকে যে গ্যাপ থাকবে লেখার পর এইখানে লিখতে হবে। তাহলে আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে তোমাদের ফার্স্ট যে পেজ প্রতিদিন কোন কোন ইনফরমেশন ওখানে লিখতে, এবং এইভাবে তোমাদের মাধ্যমিকের যে সমস্ত ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো থাকবে আমরা ডে টু ডে আপডেট দিতে থাকবো। অবশ্যই তোমরা বন্ধুদেরকেও এটা শেয়ার করতে থাকবে, আর যারা নতুন তারা আগামী বছর যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হচ্ছে আগামীতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।